শীতল রান্নার আগে অবশ্যই আগুনে পুড়িয়ে নিতে হবে কিংবা তাওয়ায় ছেঁকে নিতে হবে, তারপর গরম পানিতে কিছু টাইম ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি রান্নার সকল মশলা রেডি করে নিয়েছি। আজকে আমি তেলাপিয়া মাছের সাথে আলু কুচি করে শীতল দিয়ে রান্না করব। এখানে নিয়েছি 4 পিস তেলাপিয়া মাছ, আলু কুচি করে নিয়েছি, এইভাবে ভেজানো শীতল ভেঙে নিয়েছি। এখানে হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া, সাথে লবণ নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি। প্রথমে এই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন সকল গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিব। এখন আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন মাছগুলো দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাছগুলোকে আমি সুন্দর করে তুলে রাখবো আলাদা একটা বাটিতে। এই সেম মশলাতেই আমি শীতলগুলো দিয়ে দিব এন্ড সুন্দরভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব কুচি করে রাখা আলুগুলো এবং সুন্দর করে কষিয়ে নিব। এখন আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিব আলুর সাথে, আর রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। শীতলের যে কোনো আইটেম একটু ঝালঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে। এই তো আমার রান্না কিন্তু শেষ। একদম মাখো মাখো একটা ঝোল রেখে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। উফ, দেখেই ক্ষুধাটা বেড়ে গেল। আমি তো তাড়াতাড়ি করে গরম গরম ঝালঝাল শীতলের তরকারি দিয়ে ভাত খেতে বসে পড়লাম। এত মজা হয়েছে তরকারিটা, আর ঝালঝাল হওয়াতে খেতেও ভালো লাগছিল। শীতলের তরকারি যে কতটা মজাদার হয় সেটা না খেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। তাই শীতল দিয়ে মাছের এই রেসিপিটা ট্রাই করতে এখনোই ইনবক্স করুন উত্তর বাংলা বাজার ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে।